কিন্তু এই ব্যাপারে সব বেশি কনফিডেন্স। আমরা কিন্তু আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত চিৎকার দিয়ে বলে, ও শাইখুল হাদিস, ও আল্লামা হুজুর, ও পীর সাহেব, এতদিন ভোকাস দিয়ে খেয়েছেন শত শত বছর, এগুলো ধরার লোক ছিল না, কিন্তু এখন ধরা পড়ে যাবেন মেশিনে। মেশিন হলো কোরআন হাদিসের মেশিন। আজকে মানুষকে ধোকা দেওয়া যায় না। আপনি যদি গুগলে লেখেন, যে শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ, মুহূর্তের ভিতরে দেখবেন সিরিয়ালে অন্তত আল্লাহর কোরআনের 50টা আয়াত পেয়ে যাবেন। আল্লাহর নবীর অন্তত 200 হাদিস পাবেন না? আপনি এখন লেখেন বিদাত কি, বিদাত কাকে বলে, ইউটিউবে দেখবেন হাজার হাজার বক্তব্য সিরিয়ালে পেয়ে যাবেন দলিল সহ। আপনি যদি খালি একটু গুগলে লেখেন তামাক, তয়াকার ময়াকার ক, এই জাত দিয়ে এত মূর্খ, এই জর্দাখোর হুজুররা যদি 20 বছর 30 বছরও পরে, তবু এর নাম হলো জাত মূর্খ। এর থেকে জাত মূর্খ, গন্ড মূর্খ পৃথিবীতে নাই। ও তামাক বানানো পারে না কোনোদিন। কারোর কাছে ফতোয়া নিতে যাবে কেন? ও তো ঘরে বসে যদি লিখতো বাংলায় গুগলে তয়াকার ময়াকার ক, ও দেখতো এমন লোক তামাককে মদ বলেছে, এমন এমন লোক তামাককে ক্যান্সারের কারণ বলেছে, যারা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে, যারা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, যারা রাতে ডিনার করে মদ দিয়ে, যাদের চোখে বেশি ঘুম আসলে তারা চোখে মদ মারে। এই সমস্ত মানুষরা তাদের কলম দিয়ে লিখে গেছে যে তামাক পাতা থেকে যেটা উদ্ভাবন হয় এটা সিগারেটের থেকে বড় ক্ষতি, এটা মারাত্মক বড় অন্যায়। জর্দা বিড়িখোরের চাইতে জর্দাখোর খারাপ। আপনি এখন গুগলে লেখেন, এখন তামাক কথার লিখে দেখেন, সব পাপ শুরুটাই হচ্ছে তামাক দিয়ে। তামাকটা কাকে বলে, কি পরিমাণ ওর ভিতরে নিকোটিন আছে, কি পরিমাণ গুল খেলে এক চিমটি গুলে কয়টা সিগারেট হবে, কি পরিমাণ ধারণ ক্ষমতা, ওর ভিতরে কি কি জিনিস লুকিয়ে আছে, সুন্দর করে তারা বলে দিচ্ছে। অথচ তারা অমুসলিম, আর আপনি মুসলমান, আপনি পড়ে আছেন মাকরু নিয়ে। আপনাকে মানুষই মনে করি না আমি। এই 1450 বছর আগে কুরআন মাজিদ নাজিল হয়েছে, এখনো পর্যন্ত আপনি মাকরু আর হারাম বোঝেন না, এখনো পর্যন্ত আপনি বলতেছেন মাকরু। আপনাকে আমি সুস্থ মানুষ মনে করি না, আপনি মানসিক প্রতিবন্ধী। এজন্য চতুর্দিকে দেখবেন আমাদের দেশের মুফতিদের প্রধান খাদ্য হলো জর্দা। মিথ্যা না সত্য? আপনার ছেলেকে হুজুরের কাছে পড়তে দিয়েছেন, আমি আপনাকে বলতেছি 5000 টাকা হুজুরকে হাদিয়া দেন, হুজুর যত না খুশি হবে, একটা জর্দার কৌটা নিয়ে যান, তার থেকে বেশি খুশি হবে। হুজুরকে মিলাদে দাওয়াত দিয়ে অন্য আর কিছু তার সামনে দেন না দেন, তার সামনে পান দিয়ে জর্দা দিয়ে যদি সাদায় দিয়ে দেন, তার মনটা ভরে যাবে। সিলেটে আমরা মাহফিলে গেছি, আরে বাবা আগে জিজ্ঞাসা কর আমি খাই কিনা। বলতেছে যে আপনি কি এই শুকনা সুপারি দিয়ে খাবেন না কাঁচা সুপারি খাবেন, জর্দা কি এইটা খাবেন না ওইটা খাবেন, মানে একটা নিয়ম বানায় খাবেই, পান খাবেই, ছোট হোক বড় হোক। একেবারে রিক্সা চালক থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তাদের একটা গতি হয়ে গেছে, সবাই খায় সেটা না, তবে এটা কমন হয়ে গেছে যে পান খেতে হবে। এক লোক বলতেছে যে শুধু পান খাবো, চুন সুপারি দিয়ে জর্দাটা বাদ দিয়ে দেবো, তাহলে হালাল হয়ে গেল। বোঝেন নাই? তাহলে হানাফিদের হলো জর্দা দিয়ে পান, আর আহলে হাদিসদের হলো চুন সুপারির পান। চলবে নাকি? জি না, চলবে না। আপনি বোঝেনই নাই। চুন কি মানুষের খাদ্য নাকি? চুন মানুষের খাদ্য কিভাবে হয়? চুন কোথা থেকে হয়? পাথর কি মানুষের খাদ্য? অকুদহান নাসল হেজারা, জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। আরে পাগল, পাথর খাবে সবাই। তারপরে বাদ দিলাম, এবার আসেন হলো সুপারি। তো সুপারি খালি ক্যান্সার হয়, এ দেশের প্রসিদ্ধ বড় বড় ডাক্তারদের মত। আপনি নিয়ে আসেন, গবেষণা নিয়ে আসেন। অনর্থক আল্লাহ সৃষ্টি করে নাই, কিন্তু এইটা আপনি খাবেন এইভাবে, এর কোনো সিস্টেম নাই। আবার কেউ বলে যে তাই প্রতিদিন 5টা করে শুধু পান খাবো। জি না, আপনি শুধু পান চিবায় খেলে কতটুকু উপকার হবে এটা আমরা জানি না, তবে ডাক্তার বলতেছে কোনো অমুকের পাতা খাও, অমুকের শিকড় গুলা খাও, অমুক জিনিসের পাতা ছেঁচে খাও। এটা হলো সেই আগেকার কবিরাদি ভণ্ডামি। কারণ এই পানের ভিতরে কি পরিমাণ ভিটামিন আছে, এটা কতটুকু পরিমাণ ওষুধি গুণ দেওয়া যায়, এটা গবেষণা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে দেশের ল্যাব আছে কিনা? এমবিবিএস ডাক্তার হচ্ছে কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে, হাজার হাজার বিল্ডিং তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ বেড তৈরি হচ্ছে, হাজার হাজার ম্যান পাওয়ার যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করে আসলো। ও বোঝে না, আর ও আমান পাতা টানি সিঁড়ি খাচ্ছে আর কয়ে যে শুধু পান খাওয়া যায়। কেন খাবেন আপনি? যুক্তিটা দেখেন। কে বলছে আপনাকে শিখাই দিল যে শুধু পান চিবায় খেলে উপকার আছে? বলতেছে যে বাবা গাছ কোনোদিন ভুল হতে পারে না। কবিরাজরা বলে কিনা? বলেন।
রাস্তার দেখবেন যে বোতলে কোথাকার কি শিকড় টিকট ধরে নিয়ে এসে বোতলে ভরে বলতেছে, শোনেন গাছ কোনোদিন ভুল হতে পারে না, গাছ কোনোদিন মিথ্যা বলতে পারে না। পারে কয় যে না গাছ অরিজিনাল। তখন আমাদের কিছু লোকজন ধোকায় পড়ে, আসলেই তো এ তো তাবিজ না, এটা তো গাছ, গাছে তো গুণ আছে, তো গাছে গুণ আছে এটা ডাক্তাররা বুঝলো না, ওপেন হার্ট সার্জারি করা বোঝে, আর এই শিকড়ের মধ্যে কি আছে বোঝে না। বুঝে গেছে এই রাস্তার এই হকার জোকার। ক্যান্সারের ডাক্তার বলতেছে পারবো না, স্থায়ী চিকিৎসা নাই, এভাবে রক্ত পরিবর্তন করে করে চলতে হবে, এভাবে কেমো দিয়ে দিয়ে তাকে চালাতে হবে, কতদিন থাকে জানি না, আল্লাহু আলাম। আর এই কবিরাজ বলতেছে ক্যান্সার ভালো করে দেব, দাম কত কয় 210 টাকা। পাগল কয় কি, ডাক্তার ফেরত দিচ্ছে ইন্ডিয়া থেকে, আরে বলতেছে আমার কাছে চলে আসেন আমাদের মাইকের দিকে, কোম্পানির প্রচারের জন্য আসছি, এক ফাইল হলে 320 টাকা। কয় কি ডাকাত? তো পান খাবেন কেন আপনি, এটা আমার বুঝ আসে না। সুপারি কেন খাবেন আপনি, উত্তর দেন। চুনটা খাবেন কেন, এটা আপনার খাদ্য না, আসলে এটা মানুষের খাদ্য না। আপনি নিজে কেবল বললেন পাথর থেকে চুন হয়, তো এটা শামুক থেকে চুন হয়, আপনি কিভাবে খান? এটা এটা মানুষের খাদ্য না। আপনি কি মাটি খেতে পারবেন? মাটি জায়েদ আছে না, এদের টাইলস এটাও কিন্তু মাটি, জানেন? এটা একটা পর্যায়ে নেওয়া হয়েছে, উন্নত মাটি, এটাকে রিফাইন করে একটা পর্যায়ে নিয়ে রাখছে। তো খালি মাটি চিবাই খেতে পারবেন আপনি? তো চুন তো এরকম একটা ব্যাপার, এটা মানুষের খাদ্যের ভিতরে পড়বে না, কিন্তু আমাদের সমাজে মানুষ এগুলোকে পাপ মনে করে না। এইবার আপনি তাকান, নেশাদার দ্রব্য যারা পান করে তাদের দ্বিতীয় নাম্বার অন্যায়, তারা হলো বেহায়া। আমার সাথে পড়তে হবে, যারা নেশাদার দ্রব্য পান করে তারা কি? বেহায়া, তাদের কোনো হায়া লজ্জা থাকে না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে, তাদের কোনো লজ্জা শরম থাকবে না। দলিল, একটা ছেলে বিড়ি খায়, বিড়ি খায়, তার বাপও জানে, চাচাও জানে, দাদাও জানে, আত্মীয় স্বজন সবাই জানে অমুক ছেলেটা বিড়ি খায়। এরপরেও দেখতেছে ওই জায়গা দিয়ে আমার বড় চাচা আসতেছে, ছেলেটা বিড়িটা এমন ভাবে হাতের ভিতরে নেয় মনে হাত পুড়িয়ে যাবে, তবু চাচার সামনে বের করে না। মিথ্যা বললাম মনে হয়, কথা বলে না। এইভাবে হাতটা পিছনের দিকে হাঁটে যাতে আমার চাচা আমার বিড়ি খাওয়া না দেখে। ও যতই জানুক খাক, কিন্তু ওর সামনে আমি খাবো না। কিন্তু ওর থেকে বড় ছেলে, ছেলেকে আলেম বানাইছে, বাপ আর ছেলে একসঙ্গে বসে হাকিমপুর জর্দা মারতেছে। তার নেশাদারের লজ্জা থাকলে কিভাবে বলেন একটু? এই নেশার থেকে তো বিড়িখোরালা কম অপরাধী, ভালো বলবো না, দুটি খারাপ, কিন্তু ওর থেকে তো এইটা বেশি খারাপ। একটা বিড়িখোর বুঝে গেছে যে আমার আত্মসম্মান রাখা দরকার, আর যদি গাঁজা খায় তো এলাকায় খায় না, ফাঁকে এক জায়গায় রুম ভাড়া করে নিয়ে রাত 12টার পরে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে গাঁজা টানতেছে, যাতে পুলিশ যাওয়ার সময় বোঝে এই দরজা লক করা, বাইরে তালা দেওয়া, তাহলে ভিতরে মনে হয় কেউ নাই, দোকানদার বাড়ি চলে গেছে। কত গোপনে খায়। বাপ চাচা যদি কেউ দেখে দৌড়ে পালায়, কোথায় কোথায় জঙ্গলে গিয়ে রাত 1টা 2টার পরে এক জায়গায় বসে একটু গাঁজা খায়। আরে হুজুর কত বড় খারাপ, আল্লাহর ঘরের মেম্বারে বসে, মসজিদে বসে মুসল্লিদেরকে দিয়ে ভাগ করে করে জর্দা দিয়ে পান খায়, তাহলে জাতির কল্যাণ আপনি কিভাবে আশা করেন? এদের কোনো শরম নাই, যার কারণে এদের বক্তব্যের দ্বারা মানুষের কোনো কল্যাণ আসে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, সেটা কত বড় খারাপ যে নিজে কোনো কিছু করে না অথচ মানুষকে সেদিকে ডাকে। আজকে আলেম ওলামার দিকে মানুষ তাকিয়ে থাকে, যতই আপনি যাই বলেন, যত তর্ক বিতর্কই থাক, এখনো মানুষ আলেমকে ভালোবাসে। বিশ্বাস করেন আপনারা? এখনো মানুষ আলেমদেরকে ভালোবাসে, যদিও আলেম হয়ে গেছে বিভিন্ন শ্রেণীর। এক শ্রেণীর আলেম হলো রামপুরা ব্রিজের উপরে, ওই যে কিছুদিন আগে ওই কান্নাকাটি করতে আর বলতো যা পারেন দিয়ে যান, যা পারেন দিয়ে যান, পরকালে এটাই সাথে যাবে, যা আছে তাই দেন, আল্লাহ নবীর নাম, এভাবে বলে বলে একটু কান্না করতো। কে জানি তাকে বলল, আরে বাবারে এ তোর গলা তো খুব ভালো, এখানে কান্নাকাটি করিস কি গ্রামে? আমার গ্রামে চল, মাগরিব থেকে এসা পর্যন্ত তোর কাছে মাইক দেব, এই কাঁদাটা ওইখানে কাঁদে। তখন এই পাগল হুজুর ওই গ্রামে গিয়ে মাগরিব থেকে এসা কি মনে করে কানে হাত দিয়ে খালি কাঁদে। পাবলিক বলল ওকে মাগরিবের পর আর দেওয়া যাবে না, ওর কান্না খুব ভালো, গলার কণ্ঠ সেই ভালো, ওকে তোমরা ঈশান নামাজের পর দিয়ে দাও। কিভাবে কিভাবে দিন কাঁদতে কাঁদতে সেই পাগল হয়ে গেছে এই জাতির বর্তমানে আল্লামা। একটা বাউল মাজারে মাজারে চুল এইভাবে জাগে দিত, লাভ দিয়ে দিয়ে পড়তো, আর ওই পাশে গাঁজা টানতেছে তারা, হু হু কুকু করে লাভ দেয়। সেই পাগল মাথা ঝাঁকি দেওয়া এমন পছন্দ হয়েছে, বর্তমানে সেই জাতি আহমদুল্লাহ শায়েকের বিরুদ্ধে মামলা করতে চায়।
মাজারে মাজারে ঘুরতো, এমনি ঝাঁকি মাকি দিত, লাভ দিয়ে উঠতো, উল্টা পরে পরে যেত, গামছা টামছা নিয়ে কি করতো না করতো। এই পাগলকে জাতি বানাইছে আল্লামা। এ জাতির কপালে কি আছে আপনি বলেন আমাকে? আমাদের কাছে কোনো কিছু অসল নাই। আপনি এখনই ওই যে ওখান থেকে দুবলা ঘাস কয়েকটা নেন, ওখান থেকে কয়টা পাটের খড়ি নেন, 4-5টা ওই যে আম গাছের পাতা নেন, বিভিন্ন কিছু শুকায় একটা বোতলে ভরে ত্রিমোহনী বাজারে বসেন, দেখবেন এই পাগল জাত আপনার ভাতের ব্যবস্থা করে দিবেন। এরা বুঝবেন এর ভিতরে মাল আছে। এই জাতের কাছে কোনো কিছু অসল নেই। এরা বুঝবে কিভাবে যে আল্লাহর নবী 1450 বছর আগে বলছে ওই জিনিসটাই মদ যা খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, ওই জিনিসটাই মদ যার ভিতরে হারাম দ্রব্য আছে। কিয়ামত পর্যন্ত যত জর্দার নাম আসবে সব জর্দার নাম আল্লাহ মনে হয় জানে না। জানে? যদি আল্লাহ সমস্ত জর্দার নাম অগ্রিম কোরআনে দিতে যেত, ওই কোরআন এত বড় 6236টা আয়াতে শুধু জর্দার নাম শেষ হতো না। জর্দার নাম শেষ হতো না। কারণ বাংলাদেশের বর্ডার পার হলে, কলকাতাতে ঘুরে আসলাম কয়েকদিন আগে, ওখানে আবার এমন এমন জর্দা ডেলিভারি হয়েছে যে এই এলাকার লোকজন আপনারা নামই শোনেন নাই। আবার যদি ওই হিন্দি অন্য এলাকায় চলে যান, দেখবেন যে তাদের এলাকা আবার আরেক জর্দা, অন্য অন্য রাষ্ট্রে চলে যান, দেখবেন যে তাদের আবার শত প্রকারের জর্দা, যেই জর্দা আপনার সাথে সম্পর্ক নাই, কারণ আপনার হাকিমপুর তার অন্য দেশে চলে না, অন্যপুর নাম। এভাবে সব জর্দা যদি এক জায়গা করেন, যত প্রকার হবে, এই কোরআন মাজিদে শুধু জর্দার নামে আসবে না। সেজন্য কুল্লু মুদমিনুল খামর এমন একটা শব্দ নবী মুখ দিয়ে বলে দিয়েছে, আরবিতে কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক নেশা তৈরি করা সব জিনিসের নামই আরবিতে বলে হলো মদ, খমর। মনে থাকবে? এখন এর ভিতরে আপনার আলো পাতা আছে, জর্দা আছে, গুল আছে, তারপরে বিড়ি আছে, সিগারেট আছে, ইয়াবা আছে, আরো যে কত নাম আছে তার আর শেষ নাই। মানুষ একটু চেষ্টা করে অনেক বড় বড় পাপকে হালকা করার জন্য নামটা একটু দুর্বল করে দেয়, জানেন? খাচ্ছে ইয়াবা, তাহলে ইয়াবাই বলে, উনি আবার কষ্ট আমি বাবা খাই। এ কোন দাতে পাগলের কথা? বাবা একটা ভালো শব্দ না? মা বাবা নাকি? খাচ্ছে ইয়াবা, আমি ইয়াবা খাই, কয় বাবা খাচ্ছি। তাই আমরা বলেছিলাম দুনিয়াতে কয়েকটা বাবা আছে, তার ভিতরে আমি মার্ক করছি 3টা বাপ, ওটা বাপের জাত না। এক হলো ইয়াবাখোররা আদর করে তাদের ভালোবাসার জিনিসের নাম দিয়েছে বাবা। আর একটা শ্রেণী মুরিদ, এই মুরিদ মানে আমার দৃষ্টিতে বলদ গরু, এই বলদরা তাদের পীরকে নাম দিয়েছে হলো বাবা। আর একটা বাবা আছে হলো বিয়েতে 3rd ক্লাস একজন ধরে নিয়ে এসে বসায় দিয়ে বলতেছে আপনি আমার উকিল বাপ। এই 3টা বাপ কোনো বাপের জাতে পড়ে না। মনে থাকবে আপনাদের? আরো বাপ আছে, যেমন পালক সন্তানের জন্য ওইটা কিন্তু তার বাপ না, সে যদি বাপ বলে স্বীকৃতি দেয় তাহলে তার জন্য জান্নাত হারাম। কঠিন ব্যাপার। আমাদের দেশে আছে কিনা? বিয়েধারী মেয়েকে ও মানুষ করতেছে আর বলতে আমার এটা আমার মেয়ে। জি না? বালাই ঘর পরে সে দেখা করেই তো চলে না, আপনার মেয়ে হয় কিভাবে? বিয়ে দেওয়ার সময় বলে দিতে হবে এটা কিন্তু আমার মেয়ে না, মেয়ের বাপ হিসাবে আপনি সিগনেচার দিতে পারবেন না, ওই তার যে আসল বাপ সেটাই দিতে হবে তার। তো এই যে ব্যাপার, মানুষ তার পাপকে হালকা করার জন্য নামটা দুর্বল করে দেয়, ইয়াবার নাম দিয়েছে বাবা। তারপরে আরো সিগারেট কি ইদানিং নাকি শুনলাম বিড়ি কয়, বিড়ি বললে একটু কম পাপ শোনা যায়। তো জর্দাও এরকম নুরানি জর্দা এসে গেছে। কবে জানো ইসলামিক জর্দা না খালি বাজারে ছেড়ে দেয়, ধর্ম নাম দিলে যে কোনো জিনিস মানুষ কারেন্টের মতো গ্রহণ করে নেয়, সেটা ব্যাংক হোক আর অন্য কিছু হোক, এর থেকে ভেঙে বলার সুযোগ আমাদের নাই। আল্লাহ আমাদের তুমি এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা থেকে আমাদের বাঁচার তৌফিক দাও। আল্লাহ যুব সমাজ যেভাবে দিনে দিনে নেশাদার দ্রব্যের দিকে ঝুঁকে তারা নিজের চরিত্র হনন করে পরিবার পরিজন থেকে ধ্বংস হয়ে তারা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আর যারা এগুলো যোগান দেয় এই অমানুষদের তুমি ধ্বংস করে দাও। আল্লাহ যারা এগুলো সাপ্লাই দিয়ে আমার এই সোনামণি বাচ্চা, স্কুলের শিক্ষক ছাত্র, এই নিরীহ বাচ্চাদেরকে যারা ধ্বংস করতেছে, এই গাঁজা এই ইয়াবা যারা সাপ্লাই দেয়, এদেরকে তুমি হেদায়েত দাও, না হলে একেবারে ধ্বংস করে দাও আল্লাহ গজব দিয়ে। তোমার কাছে এই কামনা করে